আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর নতুন ভিডিও বলতে গেলেও ভুল হবে, ভিডিওটা আসলে অনেক দিন আগেরই। আমি ভিডিও আপলোড করার টাইম পাই নাই ওরকম একটা, আর তার মধ্যে আবার গলাটাও ভেঙে গেছে, যার কারণে ভয়েস আসলে দিতে পারছিলাম না। আজকে একটু কিছুটা ভালো, তারপরেও হয়তো বা অনেকেই ভয়েস শুনে বুঝতেই পারছেন যে গলাটা ভেঙে গেছে। আর এটা কিন্তু সূর্যাস্তের ছবি না, এটা আসলে সূর্য উদয়ের ছবি। মানে ভিডিওটা ক্যাপচার করা, খুব ভোরে রওনা দিয়েছিলাম গাজীপুরের উদ্দেশ্যে। তো বেশি একটা সময় লাগে নাই, যেহেতু ঈদের সিজন ছিল, ঢাকা শহর পুরো ফাঁকাই ছিল। গাজীপুরের হাইওয়েটা একদম ফাঁকাই ধরতে গেলে। আমরা বিক্রমপুর থেকে গাজীপুরে গিয়েছি শুধুমাত্র 2.5 ঘন্টায়। সো বুঝতেই পারছেন। আর গিয়েছিলাম, পরবর্তীতে আসলে ভিডিও এরকমভাবে করা হয় নাই, অনেক কিছুই হয়েছে, ওগুলো আসলে ভিডিও করা হয় নাই। দেন সবাইকে নিয়ে আর কি, আন্ডা বাচ্চা সবাইকে নিয়ে গিয়েছিলাম ঘোরাঘুরি করতে একটু। তো কোথায় ঘুরতে যাব এরকম একটা সিচুয়েশন, কোনো কিছুই ডিসাইড হচ্ছিল না। তারপরে ভাবলাম যে বের হলেই কোথাও না কোথাও যাওয়া হবে। আসলেই তারপর অনাকাঙ্ক্ষিত একটা স্পেস আমরা পেয়ে গেছিলাম। সেখানে এত সুন্দর সুন্দর ফুল ছিল, যার কিনা মনটাকে আসলে মুগ্ধ করে দেয়। আর ফুলগুলো যতই সুন্দর ছিল, আশেপাশের মানুষ ছিল না। কিন্তু এখন মানে কি বলবো, ফুলগুলোর সাথে আসলে মানুষের কখনোই তুলনা হয় না। কারণ ফুল যত সুন্দর ও নিষ্পাপ দেখায়, মানুষ ততটাই কুৎসিত হয় মনের দিক থেকে। মানুষের মন এতটাই কুৎসিত যে আসলে সেটা কিনা আসলে বোঝানো পসিবল না। এক এক মানুষের এক এক রকম রূপ, এক এক রকম রং। তবে ভিউটা দেখতে আমার অনেক ভালো লাগছিল, কার কেমন লাগছে আমি জানি না। তবে এই পরিবেশটার সাথে আসলে আমার যে টপিকটা নিয়ে আমি কথা বলছি ওটা আসলে যায় না, কিন্তু তারপরেও আসলে কম্প্যারিজনের একটা ব্যাপার স্যাপার আছে, সেটাই আমি করার ট্রাই করছিলাম। যে ফুলগুলো দেখে আপনার যতটুকু নিষ্পাপ বা যতটুকু শান্তি আপনার জীবনে লাভ করবেন, তার থেকে আশেপাশে মানুষগুলোর ছলনা, মিথ্যা আর অভিনয়গুলো দেখে তার চেয়ে বেশি বিষাক্ত হবেন। এটাই হচ্ছে আসলে বাস্তব জীবনের পরিস্থিতি। প্রত্যেকটা মানুষ বহুরূপী, প্রত্যেকটা মানুষ। আমি বরাবরই বলি যে মানুষ কেন এমন হবে, ও কেমন এমন করবে, উনি কেন এমন করছেন, এগুলো নিয়ে আমি খুব বদার হই। দেন আমার বোন যেটা বলে যে দুনিয়ার সবাই আসলে এমনই, এটা নিয়ে বদার করার কিছুই নাই। এক্সেপশনাল এক্সাম্পল হয় না, তুই এমন না, ডাজেন্ট ম্যাটার, মানুষ এমনই। এটা হচ্ছে আমার বোনের কথা। বাট আমার কথা হচ্ছে, মানুষ এমন কেন থাকবে রে ভাই, কেন তো নেগেটিভিটি থাকবে? ফুলগুলো দেখে আসলে খুব শান্ত লাগছে না, খুবই ভালো লাগছে না। কার কেমন লাগছে আমি জানি না। এই ফুলগুলোকে যখন আমি দেখেছিলাম তখন যেমন প্রশান্তি লেগেছে, ভিডিওগুলো যখন দেখছিলাম তখনও ঠিক সেই একই প্রশান্তি। আশেপাশের মানুষগুলো যদি ছলনা ছাড়া এভাবে একটু প্রশান্তি বিলিয়ে বেড়াতো, তাহলে সমাজটা কতই না সুন্দর হতো, পরিবারটাই না কত সুন্দর হতো। অবশ্য বলতে গেলে আমার ভিতরে হাজারটা নেগেটিভিটি কাজ করে, আমাকে নিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট হয় অনেকের মাঝে। আসলে ভাই, ইটস নট মাই প্রবলেম, এটা আসলে যার যার থিঙ্কিং প্রবলেম আমি মনে করি। প্রত্যেকটা ব্যাপারে আমাকে ইনভলভ করা হবে, দেন আমি কেন ইনভলভ হলাম সেটা নিয়ে গসিপ করা হবে। ইটস টু মাচ, ইজ দিস টু মাচ, ইটস রিয়েলি টু মাচ। সো এগুলো আসলে বলতে গেলে অনেক কিছু, আর না বললে কোনো কিছুই না। আমার আসলে এখন বয়স হচ্ছে বললে অনেকে আবার ভাববেন আমি বুড়া হয়ে গেছি। না, বুড়া হয়ে গেছে না, আসলে আমরা দিন দিন বড় হচ্ছি, তো আমাদের থিঙ্কিং সব কিছুই চেঞ্জ হচ্ছে। তো নিজের ফ্যামিলি রেখে কখনোই এতটা মানে পুরোপুরি আগের মতো হয়তো ভাবা বা কোনো কিছু কাউকে নিয়ে পড়ে থাকার মতন এখন আর পরিবেশ পরিস্থিতি নাই। কিন্তু তারপরেও যেহেতু মানে সবাই ইনভলভ করে, তাই আসলে যেতে হয়। আর যাওয়ার পর যখন ইনসাল্ট আর অপমানটা গ্রহণ করার একটা মানে প্রদান করার একটা হয়ে যায়, ট্রেডিশন হয়ে যায় কিছু মানুষের, তাদেরকে আসলে মানে কিছু বলার নাই। তাদেরকে আসলে আমি কোনো লেভেলেই ধরছি না, কারণ তাদের কোনো নিজস্ব পার্সোনালিটি নাই। কারণ তাদের যদি নিজস্ব পার্সোনালিটি থাকতো, কখনোই একটা মানুষকে প্রয়োজন হলে
ব্যবহার করে তারপরে ছুঁড়ে ফেলতে পারতো না। আর প্রত্যেকটা মানুষই মানে কিছু না কিছু গুণ, কিছু না কিছু দোষ থেকেই থাকে। তার মানে এই না আপনি যখন যাকে প্রয়োজন হবে খারাপ মানুষটাকে আপনি গ্রহণ করবেন আর ভালো মানুষটাকে ফেলে দিবেন, এমনটা হতেই পারে না। তো ধন্যবাদ।